হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন সাবজেক্টটা পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপারের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, এই যে 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন আছে, এখান থেকে প্রথম যে 4টে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 4টে প্রশ্নের অ্যান্সারও তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। এখানে প্রথম প্রশ্ন আছে, সমাজ দর্শনের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, রাষ্ট্র দর্শনের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। তারপরে আছে দেখো, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। আশা করি এই 3টে প্রশ্ন করলে একটা প্রশ্ন এখান থেকে আসবে। তারপরে দেখো, সমাজের উপাদানগুলি কি কি, এর মধ্যে 2টি উপাদানের শিক্ষাগত প্রভাব লেখো। তারপরে সম্প্রদায় কি, সম্প্রদায়ের ভিত্তি কি, সঙ্গ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য। তারপরে সমাজ কি, সমাজ সম্প্রদায় সমিতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য লেখো। তারপরে আছে যৌথ পরিবার বলতে কি বোঝো, বৈশিষ্ট্য, ভাঙনের কারণ, প্রক্রিয়া আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে সামাজিক শ্রেণী কি, শ্রেণী ও বর্ণের মধ্যে পার্থক্য আর শ্রেণী চেতনার স্বরূপ উল্লেখ করো। নেক্সট, সামাজিক শ্রেণী সম্পর্কে মার্ক্সের মত। জাত ব্যবস্থা কি, ভারতীয় জাত ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের জন্য এই যে তোমাদের CC4 এবং CC5 দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা অনেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলে, তোমাদের বলে রাখি স্টাডি মেটেরিয়াল কিন্তু কমপ্লিট। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। আর আজকের ক্লাসে তো তোমরা 4টে প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ, সেখানে বুঝতে পারবে যে আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কি আছে। তারপরের প্রশ্ন দেখো, বর্ণপ্রথা বা বর্ণাশ্রম ধর্ম কি, ইহা কি সামাজিক সচলতার প্রতিবন্ধক। তারপরে আছে দেখো, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো, সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার সংকট সম্পর্কে আলোচনা করো। তারপরে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ কি, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বৈজ্ঞানিক ও কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য। তারপরে আছে দেখো, সামাজিক পরিবর্তনের মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ে জৈব মতবাদ ব্যাখ্যা করো। তারপরে আছে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীবাদী তত্ত্ব আলোচনা করো। নেক্সট, গণতান্ত্রিক সমাজবাদ বলতে কি বোঝো, এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে পরিবার কি, পরিবারের বিভিন্ন রূপ ও সমাজে আধুনিক পরিবারের কাজগুলি লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে সমাজ দর্শনের প্রকৃতি বা স্বরূপ আর বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ কি, এর বৈশিষ্ট্য লেখো। তারপরে হচ্ছে বৈজ্ঞানিক ও কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে জাত ব্যবস্থা কি, ভারতীয় জাত ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে শ্রেণী ও বর্ণপ্রথার মধ্যে পার্থক্য। নেক্সট, গণতন্ত্র কি, গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে লেখো। নেক্সট হচ্ছে দেখো, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, ব্যক্তি ও সমাজ সম্পর্কিত মতবাদ হিসাবে সামাজিক চুক্তির মতবাদ লেখো। এবারে তোমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন 4টির অ্যান্সার দেখে নাও। দেখো আমাদের যে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে সেখান থেকেই তোমাদের আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল সমাজ দর্শনের প্রকৃতি বা স্বরূপ, এই প্রশ্নের উত্তরটা কিভাবে আমাদের রেডি করা হয়েছে দেখো, তোমরা বুঝতে পারবে কোয়ালিটি কী আছে। প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে, অর্থাৎ ভূমিকা দিয়ে। সমাজ দর্শন একটি আধুনিক দার্শনিক শাখা যা সমাজ ও সামাজিক জীবনের মৌলিক দিকসমূহ বিশ্লেষণ ও মূল্যায়ন করে। সমাজ ও দর্শন এই দুটি শব্দের সংমিশ্রণে গঠিত সমাজ দর্শন শব্দটি একটি সমাজতত্ত্ব এবং অন্যদিকে দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত। সমাজ দর্শন সমাজ নীতি, মূল্য, আদর্শ, সত্য সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তা বিশ্লেষণের মাধ্যমে একটি আদর্শ সমাজের রূপের সন্ধান দেয়। সমাজ দর্শনের প্রকৃতি বা
স্বরূপ বোঝার জন্য এর আলোচ্য বিষয়, পদ্ধতি ও লক্ষ্যসমূহের ওপর আলোকপাত করা জরুরি। এবার দেখো এইভাবে প্রশ্নের উত্তরটা শুরু করে তারপরে সম্পূর্ণ অ্যান্সারটাকে রেডি করা হয়েছে। আমি স্ক্রল করে যাচ্ছি, 4টে প্রশ্ন তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, তোমরা একটু দেখে নাও। আর এটা প্রথম প্রশ্নের উত্তর এবং তারপরে দেখো এটা উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। তারপরেই আছে দেখো 2 নম্বর প্রশ্ন। এটা 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রদর্শনের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো সম্পূর্ণ উত্তরগুলো তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। দেখো অ্যান্সারটা তোমরা দেখে নাও, সম্পূর্ণ অ্যান্সারটা দেখো এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে কিন্তু তৈরি করা হয়েছে যাতে তোমরা উত্তরটা লিখলে ফুল মার্কস পেতে পারো। দেখো সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও, সম্পূর্ণ অ্যান্সারগুলো তোমরা দেখো এবং এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নের উত্তর আছে এটা 4 নম্বর প্রশ্ন।